গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। সকালে আজকেও মেঘলা মেঘলা করছে, জানি না লাস্ট পর্যন্ত কি হবে। যদি বৃষ্টি হয় তাহলে খুবই ভালো হয়, কেননা এই গরম আর নেওয়া যাচ্ছে না। প্রত্যেকেই আমরা ভগবানের কাছে চাইছি ভগবান যেন আজকে বৃষ্টি হয়। আবহাওয়া দপ্তরও তাই বলেছে, আজকে বিকেলে দেখে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে এবং বৃষ্টি তো অবশ্যই হবে। তো আমরা মোটামুটি ঠিকঠাকই আছি, গরম হলেও। আপনারাও আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে সকালে আমার ছেলের জলখাবার এটা, আর আমি ভাত খেয়েছি, আমার হাজবেন্ড ভাত খেয়ে সকালবেলা অফিস বেরিয়ে গেছে। বস, আজকে দুপুরে লাঞ্চে আছে ভাত আর ঝুরি আলু ভাজা, যেটা ওর, আর একটু পাঁপড় ভাজাও আছে, উচ্ছে চচ্চড়ি আছে, বেগুন পটল ভাজা আছে, টক ডাল আছে, দই মাছ আছে, পোস্ত আছে, আর হচ্ছে এটা আলু বাঁধাকপি। বাঁধাকপিটা না বাঁধাকপি, এই দিয়ে আজকে লাঞ্চ ছোটো ছোটো করে অনেকগুলোই পদ করে ফেলেছি। যেহেতু শনিবার বলে একটু লাঞ্চের একটু ভ্যারাইটিস করেছি, অন্যদিন হলে এতটা করি না। তো চলো আজকে এই দিয়ে শুরুটা করো। কাল মোদি আসছে, সারাক্ষণ ওপরে শুধু হেলিকপ্টার উঠছে। দেখা যাক ভিডিওটা করা যায় কিনা। মোদিরা ওকে যা ভিড় হবে, লাখ লাখ মানুষ আসবে। দেখা যাক, এবার কালকে প্র্যাকটিসও দিয়েছে, দেখি কখন কি হয়। চলো লাঞ্চ ছেড়ে নাও। বন্ধুরা, মনোরম পরিবেশ, বিকেলবেলার মনোরম পরিবেশ। এখন 5:25 বাজে। দেখুন, ছাদ থেকে যতটা দেখছি মেঘলা আকাশ, সুন্দর হাওয়া বইছে, সামনেই বট গাছ, অশ্বত্থ গাছ, চারিদিকে একটা সুন্দর পরিবেশ। যতদূর চোখ যাচ্ছে দারুণ। সুন্দর পরিবেশ। আমাদের বাড়ির সামনেটা দেখাচ্ছি, কারণ কালকে সানডে, কালকে আমাদের চুচুড়ার মাঠে প্রধানমন্ত্রী মোদিজি আসবেন। তার জন্য আমার বাড়ির সামনেটাও দেখুন আঁটো ব্যবস্থা। কাল থেকে এইগুলো সব ঘিরে দেওয়া হবে, রাস্তাটা পুরোটাই ব্লক করে দেওয়া হবে। সকাল 10টার পর থেকে এই রাস্তাটার অবস্থা কী হবে সে তো আমি আপনাদের দেখাবো, কিন্তু তার আগে এখনই তার সমস্ত রকম ব্যবস্থা হয়ে গেছে। এই যে এগুলো এসে গেছে, সব গার্ড করে দেওয়া হবে। এই রাস্তাটা কালকে একদম পুরোপুরি পুলিশের দ্বারা পরিচালিত হবে। আমি চেষ্টা করব আপনাদের দেখানোর। কালকে সকালে আকাশে অনেক হেলিকপ্টারও দেখা যাবে। তার প্রাক্কালের আজকে শনিবারটা দেখাচ্ছি। এই যে দেখছেন, এটা আমাদের ফার্স্ট গ্রাউন্ডে। কালকে আমাদের প্রধানমন্ত্রী মোদিজি আসবেন, তার জন্যে সব রকম ব্যবস্থা হয়েছে। কালকে এখানে তিনি আসবেন, তো যেহেতু আমাদের প্রধানমন্ত্রী বলে কথা, তাই উনি যখন এখানে আসবেন তার তো একটা আলাদা রকম ব্যবস্থা হবেই। তো এরকম ব্যবস্থা এর আগে আমি কোনোদিনই দেখিনি। দারুণ সুন্দর ব্যবস্থা, সারা মাঠটাকেই পুরো ট্যান্ডের মতনভাবে ঘিরে ফেলেছে, আর বসার জায়গাও করেছে। দারুণ সুন্দর, এটা অন্যরকম জিনিস বলে আমি দেখানোর চেষ্টা করছি যে এরকম এত সুন্দর এর আগে আমি কোনোদিনই দেখিনি। মাঠে অনেক রকম কিছুই আসে, সার্কাস আছে,
খেলা হয়, তবে উনি যেহেতু আমাদের প্রধানমন্ত্রী, ওনার জন্য তো আলাদা রকম ব্যবস্থা হবেই। তাই একটু আপনাদের দেখালাম আজকে। দেখুন কি সুন্দর সকালবেলায় উনি আসবেন, তার আগে দেখালাম যেমন সুন্দর ব্যবস্থা হয়েছে চুঁচুড়ার বুকে। এটা তো খুব আনন্দের এবং গর্বের ব্যাপার যে আমাদের প্রধানমন্ত্রী আমাদের চুঁচুড়াতে আসছেন। যে এটা শুনে তো আমরা কেন, আমাদের চুঁচুড়াবাসী সকলেই আনন্দের কথা, আনন্দের গৌরবের কথা। কেন এটা আমাদের প্রাণের শহর, চুঁচুড়া শহর মানেই আমাদের প্রত্যেকের কাছে একটা প্রাণের শহর। আর সেই প্রাণের শহরেই আজকে আগমন হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী মোদিজি। জানি না সবার কাছে কি, আমার কাছে এটা আনন্দের ব্যাপার। কারণ এর আগে আমি কোনো দিনই এখানে বিয়ে হয়ে আমি মোটামুটি 18 বছর এসেছি। এর আগে কোনো দিনই আমাদের এই চুঁচুড়ো গ্রাউন্ডে, ফার্স্ট গ্রাউন্ডে এরকমভাবে এত সুন্দর সাজানো গোছানো কোনো দিনই আমি দেখিনি। ভালো লাগলো, আমার মন ভরে গেল, তাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। যে আপনাদেরও জানানো, দেখাচ্ছি যারা দূর থেকে আমার এই ভিডিওটা দেখবেন তারাও দেখুন চুঁচুড়া শহর আমার কাছে কেন প্রাণের শহর। এত সুন্দর ব্যবস্থা যে যেটা না দেখলে কখনোই বিশ্বাস করা যায় না। যে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখুন সব লোকেই দেখছে, তাই আমিও একটু দেখেছি, আপনাদের একটু দেখার সুযোগ করে দিলাম। ভাল লাগছে বন্ধুরা। আজকে আর সন্ধেবেলা বেরোয়নি, আমার হাজব্যান্ড আর ছেলে বেরিয়েছিল। কারণ আজকে রাস্তাঘাটে তো প্রচণ্ড ভিড়। কারণ ভিড় একটাই কারণে, কালকে মোদিজি আসছেন আমাদের চুঁচুড়ার মাঠে। তো তার জন্যে যত রকম পুলিশের ব্যবস্থা, মাঠের ধারে তো বিশাল ব্যবস্থা। তো তার জন্য আজকে ওই দিকটা প্রচুর ভিড়, প্রয়োজনে বেশি দিকটা যেতেই দিচ্ছে না, যাদের প্রয়োজন তাদের। তো ওরা এক পাক গেছিলো। আর আজকে যেহেতু ছুটির দিন, রবিবার অন্যদিন আমি বেরোই, কিন্তু আজকে একদিন হয় না যে একটু ঘরে রেস্ট নেব, তো আজকে সেরকমই। আজকে সারা দিনটা, সকালটা পড়ানো ছিল আমার, বিকেল থেকে আজকে ছিল না, তাই বিকেলটা আজকে দুপুরে একটু ভালো করে ঘুমিয়েছি। আর সন্ধ্যেবেলাটা একটু নিজের মতনইভাবে সময় কাটিয়েছি একা। তো চলুন, কিন্তু তার মধ্যে খাওয়া দাওয়া সব কিছুই আছে। রাতের ডিনার তৈরি করতে হয়েছে। ওরা যখন দুজনে বেরোলো তখন আমি রাতের ডিনারটা তৈরি করে ফেললাম। চলুন রাতে কী কী ডিনার করলাম সেটা আগে দেখিয়ে দিই, তারপরে। আজকে রাতের ডিনারে ভাত তো আমার থাকেই, আর কালকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে বেশ কিছু মিষ্টি পেয়েছিলাম মানে দোকানে হালখাতাতে, তো সেটা তো রয়েছেই। আর রুটি করেছি, এঁচোড়ের ডালনা করেছি, আর আমার ছেলের জন্য একটু চাউমিন করে দিয়েছি। ও বলল রাত্রিবেলা ওইসব কিছু খাবে না, চাউমিন খাবে বলল। তো আমাদের জন্য এই যা হয়ে যাবে, আমাদের রুটি ভাত, এঁচোড়ের ডালনা করলাম আর ওর চাউমিন, এই দিয়ে আজকে রাতের ডিনারটা আমাদের হয়ে যাবে। কালকে সকালে তো আমার ছেলের খেলা আছে, প্র্যাকটিস, অনেক সকালেই ওকে বেরিয়ে যেতে হবে। আমার কাল সকালে পড়া আছে, মানে পড়ানো আছে, পড়ানো আছে। তো সকাল থেকে আবার যেমন গতানুগতিক ছুটির দিন, আজকে শনিবার হলেও কালকে রবিবার, কালকে আবার এই দুটো দিন আসলে আমি ইংলিশ মিডিয়ামে যারা বাংলা পড়ে তাদের তো পড়াই, তো তারা এই দুটো দিনে আসে। তো কালকে তাদের আছে, কয়েকজনরা আসবে না, কারণ যেহেতু মোদিজি আসবে, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ হবে, তারা তাই জন্য আসবে না। কয়েকজন হয়তো আসবে, তার জন্যে কালকে সকালটা পড়াতে হবে, প্লাস পরে ব্যাচ আছে সেগুলোও পড়াতে হবে। এইভাবে কালকে দিনটা শুরু হবে। তো চলে যাই ব্লগটাকে এন্ড করতে। আবার বলছি, আমার খুব ভাল লাগছে, যেটা আপনাদের সঙ্গে সব কথা শেয়ার করি বলে এটাও শেয়ার করছি, যে যেদিনকে আমি বাজারে গিয়ে সেলিব্রিটি রচনা ব্যানার্জিকে দেখেছিলাম, ওই ব্লগটা কিন্তু এখনও পর্যন্ত 945 জন দেখেছেন। ভীষণ ভালো লাগছে যে 945 জন ভিউয়ার্স আমার ব্লগটা দেখেছেন। এটা শুনে আমার কাছে তো ভীষণ একটা আনন্দের ব্যাপার, কারণ আমি অল্পতেই খুশি হই, বেশি আমি চাই না কোনো সময়। আমি বেশি কিছু কোনো দিনই বেশি জিনিস আশা করি এরকম আমি কোনো দিন না, আমি অল্পতেই খুশি হই। তাই আপনারা অল্প অল্প করে আমার সঙ্গে হচ্ছেন, এটাতেই আমি খুশি। চলুন কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হবে। তবে বলছি, চেষ্টা করছি ভালো ব্লগ দেওয়ার, কারণ আপনারা আমার সঙ্গে আছেন বলে আমি চেষ্টা করছি, যতটা পারবো দেওয়ার চেষ্টা করব। চলুন কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।